ধান উৎপাদনে দেশের শীর্ষ জেলার মধ্যে অন্যতম বগুড়া। কৃষকের অভিযোগ, গেল বছরের চেয়ে বছর সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়েছে। এতে ধান উৎপাদনের খরচ বাড়লেও বাড়েনি দাম। এমন প্রেক্ষাপটে বাজারে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। তবে সরকারিভাবে সারা বছর ধান চাল সংগ্রহ করা হলে কাঙ্ক্ষিত দর পাবেন কৃষকরা, এমন আশা সংশ্লিষ্টদের। আব্দুস সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়া সদর, শেরপুর, শিবগঞ্জ, নন্দীগ্রাম সহ প্রায় সব উপজেলাতেই ধানের আবাদ করেন কৃষকরা। বোরো, আমন ও আউশ ৩ মৌসুমেই ধানের চাষে ব্যস্ত থাকেন তারা। কৃষকদের অভিযোগ, গেল বছরের চেয়ে এবছর সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়েছে। উৎপাদন খরচ বাড়লেও হাট বাজারে ধানের দর বাড়েনি। বর্তমানে প্রতিমন আমন ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২৫০ টাকা। এতে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে তাদের। ধানের চাউলের যেভাবে উদ্যোগ করছি ৭৬, ৭৮, ৮০ টাকা করে কাটারি চাউল, সে ৮০ টাকা করে আমরা কিনে খেতে পারবো না। এগুলো ধান করে আমরা একটু খাই। খরচ একটু বেশি, সারের দাম বেশি, কামলা পাটের প্রায় সবই দাম বেশি। যদি কীটনাশকের দাম একটু কম হয় আরও একটু আমরা ভালো লাভবান হতাম। আমাদের দেশে কিছু কেনার পর আর কেনা হয় না। এখন বাজারে আমদানি বেশি হলে দাম কম হয়। আমারও 3বার 4বার করে ওষুধ দেওয়া লাগে এক জমি এক প্রকার কারণে, এই জন্য একটু খরচ বেশি হয়। সরকারিভাবে সারা বছর ধান চাল সংগ্রহ করা হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন, আশা ব্যবসায়ীদের। আমরা চাই যে সরকার কিনে আনুক, আমাকে কিনা দামি দিক, তাহলে আমরা উন্নত করলে সরকার উন্নত। আবাদ করে লাভবান না হলে ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন কৃষকরা, এমন আশঙ্কায় অর্থনীতিবিদরা। সার্বিকভাবে কৃষির যে উৎপাদন বগুড়া হচ্ছে, এটা শুধুমাত্র খাদ্য নয়, খাদ্যর পাশাপাশি অন্যান্য সেক্টরকেও ব্যাপকভাবে প্রভাবিত করছে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, ধান আবাদে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। এখানে আমাদের SRD একটা মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট আছে, সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। সেখান থেকে আমরা মাটি পরীক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করে থাকি। ফলে মাটির জৈবপদার্থ আমরা বৃদ্ধির জন্য তাদেরকে চেষ্টা করে যাচ্ছি। তো যদি মাটির জৈবপদার্থ আরও বৃদ্ধি হয় বা তারা যদি ভালো অবস্থায় রাখতে পারে, আশা করা যায় যে বগুড়ার যে ধান উৎপন্ন হয় এটি মানেও সারা বিশ্বে এবং দেশের জন্য একটা ভালো অনুপ্রেরণা দৃষ্টান্ত। কৃষি বিভাগের তথ্য মতে বগুড়ায় প্রতি বছর ৩ মৌসুমে ২২ লাখ টন ধান উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য ৮,০০০ কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।